কখনো গুড় বাতাসা, কখনো হুমকি হুঁশিয়ারি, ভোটের ময়দানে কত কিছুই না দেখতে হচ্ছে। যেমন বিজেপি বিধায়কের দাদাগিরি আজ ধরা পড়েছে, খানাকুলের কথা বলছি। সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মীদের উপর চড়াও হন, এমনকি চড়ও মারেন। আর এই নিয়েই প্রথমে সাফাই দিচ্ছেন বিজেপি বিধায়ক, আর তারপরে তিনি দাবি করলেন চর নাকি মারেনি। আর এই নিয়েই তর্জা তুঙ্গে। পানীয় জলের সমস্যা, এ নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীদের মারধর করলেন বিজেপি বিধায়ক হুগলির খানাকুলের রাজহাটিতে। খানাকুলের রাজহাটি এলাকায় বেশ কয়েকদিন ধরেই খাবার জলের সমস্যা। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীদের দাবি, পাম্পে যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয়েছিল বিজেপি পরিচালিত স্থানীয় পঞ্চায়েতে। বুধবার আচমকা নিজের নিরাপত্তারক্ষীদের নিয়ে চড়াও হন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। মারধর করেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীকে। তাকে বাঁচাতে গেলে পাম্প অপারেটরের দাদাকেও মারধর করা হয় বলে অভিযোগ। একজন বিধায়ক হয়ে যদি আমাদেরকে এরকম করে মারধর করতে থাকে, না জেনে শুনে কি হয়েছে না হয়েছে, যদি আমাদের কাছ থেকে জানতো, বুঝে যান, যদি আমাদের 100% ভুল থাকতো, আমরা মাথা পেতে মার খেতাম, কোনো করতাম। কিন্তু অফিস থেকে যে যদি না লোক আসে, আমরা সেখানে কি করব? অনেকেরই প্রশ্ন, একজন বিধায়ক হয়ে কিভাবে কারো গায়ে হাত তুললেন সুশান্ত ঘোষ? যেটা ঘটেছে সেটা উত্তেজনার বশেই হয়েছে। এই ধরনের অত্যাচারটা কন্টিনিউ চলতে পারে না। এটা তৃণমূল কংগ্রেস এই মানুষের উপরে, মা বোনেদের উপরে যে অত্যাচারটা চালাচ্ছে তার প্রতিবাদ আমরা করেছি। এরপর বিজেপি বিধায়কের দাবি, তিনি নাকি মারেননি। আপনার আমার বাড়ির মা বোনকে যারা হাত ধরে টানবে, যারা গালিগালাজ করতে যাবে, তাদের জন্য হাতটা নিচের দিকে থাকেন, কেউ রাখতে পারেন। আমি রেখেছি, আমি হাতটা তুলে ফেলেছিলাম, কিন্তু মারিনি, কাউকে মারতেও দিই। হ্যাঁ, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, সেটা দেখতে হবে কি ঘটনা ঘটেছে। সে হয়তো বসে ওখানে দলদাসের মতো আচরণ করছিল, তো দলদাসের মতো আচরণ করলে মারই খাবে, নিরপেক্ষ ভূমিকা পালন করলে ফুল পাবে। গুন্ডামি বলতে বিজেপি, সন্ত্রাসবাদী বলতে বিজেপি। তাই এদের কাজ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অত্যাচার করা। ওরা ওখান থেকে খুন জখম এসব হলো গুজরাটের যা অমিত শাহের দল করে। আমরা এসব ভয় পাই না, তাই ওরা চেষ্টা করে যাক, আমরা প্রতিরোধ করব। নিউজ 18 বাংলা। দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরীর পর এবার এসএস আলুওয়ালিয়া। বর্ধমান দুর্গাপুরের আলুওয়ালিয়া এবার লড়বেন আসানসোল থেকে। চাপে পড়েই কি জয়ী প্রার্থীদের কেন্দ্র বদল করতে হলো বিজেপিকে? প্রশ্ন নানা মহলে। দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরীর পর সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আরো এক হেভিওয়েট সাংসদের কেন্দ্র বদলে দিল বিজেপি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ 24-এ লড়বেন আসানসোল কেন্দ্র থেকে। আসানসোলের প্রার্থী হিসেবে প্রথমে ভোজপুরি গায়ক ও নায়ক পবন সিং এর নাম ঘোষণা করেছিল বিজেপি, কিন্তু তৃণমূল তার বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগে সুর চড়ায়। বিতর্কের মাঝে পবন নিজেই ভোটে না লড়ার কথা ঘোষণা করেন। এবার সেই আসানসোলে বিজেপির প্রার্থী আলুওয়ালিয়া। 2014-এ তিনি যেতেন দার্জিলিং থেকে। 2019-এ বর্ধমান দুর্গাপুর, এবার আলুওয়ালিয়া লড়বেন আসানসোল কেন্দ্রে। এর আগে আরো দুই নেতার ক্ষেত্রে কেন্দ্র বদল করেছে বিজেপি। দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আমলেই এ রাজ্যে 2 থেকে 1 লাফে 18 লোকসভা আসন পায় বিজেপি। দিলীপ ঘোষ 2019-এ যেতেন মেদিনীপুর থেকে, হারান তৃণমূলের মানস ভূঁইয়াকে। 24-এ দিলীপ ঘোষ চেয়েছিলেন মেদিনীপুর আসন, কিন্তু দল হেঁটেছে অন্য পথে। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপকে টিকিট দেওয়া হয় আলুওয়ালিয়ার কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে। এতে দিলীপের গলায় শোনা যায় অভিমানের সুর, যদিও শেষ পর্যন্ত মেনে নেন দলের সিদ্ধান্ত। মান অভিমানের নয়, আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব হয়েছে সেটা আমি পালন করেছি, এটাও করব। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। দিলীপ ঘোষের মতোই দেবশ্রী চৌধুরীও গতবারের জেতা আসনে টিকিট পাননি। রায়গঞ্জের বদলে এবার তিনি লড়বেন কলকাতা দক্ষিণ থেকে। আমার চোখে ঠুলি পড়ানো আছে,
ওটা আমি একটাই দেখতে পাই, ভারত মাতা, ভারতবর্ষ, গেরুয়া ঝান্ডা, আর আমি শুধু একটাই দেখতে পাই, পদ্মফুল। দিলীপ দেবশ্রীর পর এবার আলুওয়ালিয়ার কেন্দ্র বদল। বিজেপি সূত্রে খবর, আলুওয়ালিয়া এবার টিকিট পাবেন কিনা তা নিয়ে দলের অনেকের মধ্যেই সংশয় ছিল। আলুওয়ালিয়ার বিরুদ্ধে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের ক্ষোভের আঁচও পেয়েছিল দল। অভিযোগ, তাঁকে নাকি সেইভাবে দেখাই যেত না এলাকায়। শেষ পর্যন্ত কেন্দ্র বদলে আলুওয়ালিয়াকে আসানসোলের প্রার্থী করল বিজেপি। একটা যাযাবর যদি নিজের জন্মভূমিতে ফেরে তো ঠিক যেই অনুভূতিটা হয় সেই অনুভূতিটা আমার। এতদিন ধরে বিভিন্ন জায়গাকার মেম্বার পার্লামেন্ট হলাম, এবার নিজের জন্মভূমি আসানসোল, ওখানকার জনগণের রায় নিতে এসেছি। আমি যখন দার্জিলিং থেকে এসেছিলাম তখনও ঠিক এইরকম পোস্টার পড়েছিল, কিন্তু তার উত্তরটা জনগণ দিয়েছিল, এবার আবার দেবে। যে আমি বেঙ্গলের মধ্যে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট করেছি এমপি ল্যাডের টাকা। এতে অনেকেরই প্রশ্ন, কেন 3 জন হেভিওয়েট জয়ী সাংসদদের কেন্দ্র বদলে দিল বিজেপি? এটা কি বিজেপির কৌশল, নাকি চাপে পড়ে এই সিদ্ধান্ত? চাপ হলে কিসের চাপ? আমার লোক কোথায় দাঁড়াবে সেটা কি অন্য তৃণমূল ঠিক করবে? বরযাত্রী কখন রওনা দেবে, সন্ধ্যাবেলা কি রাত্রিবেলা, সেটা কি কারা ঠিক করবে? সেটা পাড়ার লোক ঠিক করবে না কন্যা পক্ষ ঠিক করবে? আমরা ঠিক সময় ঠিক যাবো, একদম ঠিক সময় যাবে। নাম না করে উদ্দেশ্য করে যাকে সব থেকে বেশি সমালোচনা করে সেই ডায়মন্ড হারবারে রয়্যাল বেঙ্গল টাইগার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে দাঁড়ালে 4 লক্ষ বা 5 লক্ষ ভোটে হারবে এটা নিশ্চিত বুঝতে পেরে সে রয়্যাল বেঙ্গলের সামনে কাউকে দাঁড় করানোর মতো লোক এখনো বিজেপি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা বিজেপির রাজনৈতিক দৈন্যতা, এবং তারা হারার ভয়ে কতটা পেয়েছে সেটাই বোঝা যাচ্ছে। ये डर हम लोगों को बहुत अच्छा लग रहा है। নিউজ 18 বাংলা। ভোটের মুখেই ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। এবার দিলীপের রাজ্য ছাড়া করার হুঁশিয়ারি। প্রচারে বেরোনোর আগে তৃণমূলকে হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। জমিদারি মনোভাবের জন্যই বাংলা থেকে বিতাড়িত করবে মানুষ, সরব তৃণমূল। বলে রাখুন, ভোটের পরে যদি ঘর ছাড়তে না হয় চুপ করে থাকুন। উল্টো আমি বলেছিলাম তোমরা আমাদের গ্রাম ছাড়া করো না, এবার রাজ্য ছাড়া করো। দিলীপ বাবু এই যেন সমস্তটাই বাবার সম্পত্তি এবং জমিদারি, এই জমিদারি মনোভাব থেকেই মানুষ আজকে এদেরকে বিতাড়িত করবে বাংলা থেকে। নামিয়ে দিয়েছে, ওই আগলাবাদ 200 পার করতে পারেননি, 77-এ নামিয়েছিল, এবার 0-তে নামিয়ে দেবে। উনি নিজের জামানতটাকে ধরে রাখতে পারবেন কিনা সেই চেষ্টা করুন দিলীপ বাবু। আর ওই প্রত্যেক দিন সকালে সমাজ বিরোধীদের ভাষায় কথা বলবেন না, বাংলার মানুষ এইসব ভালো চোখে দেখে না। আর সাবধানে থাকবেন, একবার বাংলার মানুষ খেপে গেলে আপনি নিজে পালাবার পথ পাবেন না।